আসসালামু আলাইকুম। ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত এবং একটা মেডিকেল কলেজের ছাত্রাবাসের উপরে বিমান আশ্রয় পড়েছে। এতে 30 জন নিহত। যুগান্তর পত্রিকার অনলাইন থেকে পাঠ করছি। ভারতের বিমান বিধ্বস্ত, 30 জনের লাশ উদ্ধার। ভারতের আহমেদাবাদ আবাসিক এলাকায় এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলের একটি ভবন থেকে 30 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কর্মীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে আরও অনেকেই ও ভবনে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। বোয়িং 787-8 ড্রিমলাইনার উড়োজাহাজটি বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে আহমেদাবাদের সর্দার বল্লভ ভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেওয়ার পরই দুর্ঘটনায় পড়ে। উড়োজাহাজটিতে 242 জন আরোহী ছিলেন। বিবিসি বলছে, লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরগামী ওই উড়োজাহাজে যে 242 জন আরোহী ছিল তাদের মধ্যে 2 জন পাইলট ও 10 জন ক্রু ছিল। বাকি 230 জন 169 জন ভারতীয় আর 61 জন বিদেশি নাগরিক। যাত্রীদের মধ্যে 53 জন ব্রিটিশ নাগরিক, 1 জন কানাডার, 7 জন পর্তুগালের নাগরিক রয়েছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া। বাকিরা সবাই ভারতীয় নাগরিক। আহমেদাবাদ বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের তথ্যের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, রানওয়ে 23 থেকে বেলা 1:30টার কিছু সময় পর উড়োজাহাজটি বিমানবন্দর ছাড়ে। এরপর পরিষেবাটি মেহেডে সংকেত দেয়। এরপর আর উড়োজাহাজের সঙ্গে যোগাযোগ করা যায়নি। সোশ্যাল মিডিয়ায় আসা একটি ভিডিওতে দেখা গেছে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজটি উচ্চতা বাড়াতে না পেরে খুব নিচু দিয়ে উড়ে যাচ্ছে এবং কিছুক্ষণ পর সেটি ভূমিতে আশ্রয় পড়ে। বিস্ফোরণের পর পরিণত হয় আগুনের গোলায়। দুর্ঘটনার আগে বিমানটি প্রায় 5 মিনিট ধরে উড়ছিল এবং বেলা 1:38 সেটি বিধ্বস্ত হয়। উড়োজাহাজটির চিকিৎসকদের একটি হোস্টেলে আশ্রয় পড়ে বলে জানিয়েছে পুলিশ। লোকালয়ে বিধ্বস্ত হওয়ায় হতাহতের সংখ্যা বেশি হতে পারে বলে অনেকে আশঙ্কা করেছে। দুর্ঘটনার পর আহমেদাবাদ বিমানবন্দরের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। উড়োজাহাজ দুর্ঘটনায় স্তব্ধ শোকাহত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে দেওয়া এক পোস্টে হতাহতদের সহায়তায় কাজ করা কর্তৃপক্ষ মন্ত্রীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বলে জানিয়েছেন। আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা এই দুর্ঘটনায় খুবই মর্মাহত এবং আমরা তাদের স্বাস্থ্যের উন্নতি কামনা করি এবং মৃতদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।